সুদেবকে উচিত শিক্ষা দিয়ে সুদেবের হাত থেকে লাজুকে বাঁচাতে এলো অনুভব। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। শুরুতে দেখা যায় অনুভব নিজের ব্যাগ গুছাচ্ছে আর লাজুর কথাই ভাবছে। সে মনে মনে বলে, না, আমার কথা তো আর লাজুর মনে পড়ে না। লাজু তো শ্বশুরবাড়িতে চলে গেছে, শাশুড়ির সেবা করছে। আমি চলে গেলেও তো ওর কিছু যায় আসে না। এই ভেবেই কষ্ট পেতে থাকে অনুভব। তখনই বলরাম আসে এবং এসেই বলে, কৃষ্ণ, তুই এখানে ব্যাগ গোছাচ্ছিস? আচ্ছা, লাজুর সঙ্গে তো কথা হয়েছে। তখনই অনুভব কিছুই বলে না। তখন বলরাম বলে, লাজুকে আমি কাল থেকে আর ফোনে পাচ্ছি না। বুঝতে পারছি না, ওর ফোন সুইচড অফ বলছে। তখনই অনুভব বলে, ও শ্বশুরবাড়িতে গেছে। শাশুড়ির শরীর অসুস্থ, হয়তো কাজ করছে, সেজন্য ব্যস্ত। তখন বলরাম বলে, একটা নিশ্চিন্ত হয়ে তুই কি করে বলছিস বলতো? একটুও চিন্তা হচ্ছে না? আমাকে গিয়ে খবর জানাবে বলেছিল। আর আমি ফোনেই পাচ্ছি না। আর তুই কি না এইভাবে নিশ্চিন্ত হয়ে আছিস? কেন? তোকে মেয়েটা ভালোবাসে। তুই বুঝতে পারছিস না? হ্যাঁ, ও হয়তো তোকে বলতে পারছে না। লাজু আমাকে বলেছিল যে ও ফিরে আসবে। তখন অনুভব বলে, না রে বড়দা ভাই, আমাকে বলে দিয়েছে ও আমাকে ভালোবাসে না। তখন বলরাম বলে, ভালোবাসে না তো কি হয়েছে? তোর ভালোবাসা কি কমে গেছে? কমেনি তো। তাহলে কেন ওকে ভুল বুঝছিস? তুই তো বুঝতে পারছিস না ও কেন সবটা স্বীকার করতে পারছে না। ওর জায়গায় তুই থাকলে কি করতিস বলতো? অনুভব কিছুই বলে না। তখন বলরাম বলে, আমি না এখনও লাজুকে ফোনে পাচ্ছি না। বুঝতে পারছি না মেয়েটা কি অবস্থায় আছে। না না, আমাকে জানতে হবে। এই বলে বলরাম সেখান থেকে চলে যায়। এরপর অনুভব বারবার লাজুকে ফোন করে এবং বলে, ঠিক তো, ফোনটা সুইচড অফ বলছে কেন? তাহলে কি লাজু ওখানে গিয়ে কোনো বিপদে পড়ল? অন্যদিকে লাজু খাবারের সামনে বসে আছে, কিন্তু এখনও খাজনি। তখনই সেখানে সুদেব এসে বলে, এ কি? খাবারটা এখনও খাওনি, তাই না? তার মানে তোর ওই বড়লোকের ছেলের সঙ্গে শহরে ঘুরে ভালো ভালো খাবার খেতে খেতে গরিবের ঘরের খাবার আর তোর মুখে উঠছে না, তাই তো? তখন লাজু বলে, ছোটলোকের খাবার আমার মুখে উঠছে না। সুদেব বলে, খবরদার, মুখ সামলে কথা বলবি। তার মানে তোর ওই অনুভব দাদা সব ভালো লোক, তাই তো? আর আমরা অসভ্য হয়ে গেলাম, ছোটলোক হয়ে গেলাম? তখন লাজু বলে, ওই মানুষগুলোর সঙ্গে তোমরা নিজেদের তুলনা করো না। তুমি কেমন পুরুষ? নিজের বুকে মারধর করো, এভাবে আটকে রাখো, আবার নিজেকে পুরুষ বলে দাবি করো? তখন সুদেব বলে, তোকে এত মারার পরেও তোর তেজ গেল না? খাবারটা খেয়ে নে। এরপর লাজু আর এখান থেকে একদম বেরোতে পারবি না। তোকে এখানেই থাকতে হবে। তখন লাজু বলে, না, আমি এখানে থাকব না। আমাকে এখান থেকে যেতে দাও। দেখো, তা না হলে কিন্তু ভালো হবে না। তখনই সুদেব দরজাটা বন্ধ করে দিয়ে লাজুর উপর জোর করার চেষ্টা করে। ঠিক তখনই লাজু নিজের জিনিসপত্র থেকে একটি ছুরি নিয়ে নেয় এবং বলে, খবরদার। এটা কিন্তু মরাকাটা ছুরি। এখন কিন্তু আমি জ্যান্ত মানুষ কাটব যদি আমার সঙ্গে কোনো কিছু করার চেষ্টা করো। খবরদার, আমার কাছ থেকে সরে যাও। তখনই সুদেব চিৎকার করে সেখান থেকে বেরিয়ে যায় এবং লাজুকে ঘরের মধ্যে আটকে দেয়। এরপর লাজু কাঁদতে কাঁদতে দরজায় ধাক্কা দিতে থাকে আর বলে, দরজাটা খুলে দাও। ওদিকে সুদেবের ভাই বড়দেব আসে। এসে বলে, আমরা একটু গঞ্জে গিয়েছিলাম। এর মধ্যে মা, তোমরা এত কাণ্ড করে ফেলেছ। সুদেব, তুই লাজুকে কেন আটকে রেখেছিস বলতো? মেয়েটার ওপর এভাবে কেন অত্যাচার করছিস? আর মা, তোমাকেও বলছি, তোমরা কি শুধরাবে না? এখন যদি পুলিশ আসে তখন কি হবে? তখন সুদেব বলে, পুলিশকে খবর দেবে কে? লাজু এখান থেকে বেরোতে পারলেই তো পুলিশ আসবে। শোনো, কেউ যদি লাজুকে খুলে দেওয়ার চেষ্টা করে, দরজা খোলার চেষ্টা করে, তাহলে কিন্তু আমার সঙ্গে তার শত্রুতা হয়ে যাবে। খবরদার, কেউ খুলে দেওয়ার চেষ্টা করবে না। তখন বড়দেবের মা বলে, শোন, তুই তোর বুঝের নাওটা হতে পারিস। তুই তো তোর বুঝের কথা শুনিস। তোর বউ তো বাচ্চাও দিতে পারল না, বন্ধ্যা। তার জন্য তুই এত ভাবিস? না হলে তো এই বুকে আমি কবে বিদায় করে দিতাম। শোন, আমরা পঞ্চায়েতের কথা শুনছি। এত সহজে আমাদের ফাঁসানো যাবে না। পুলিশ এসে আমাদের ধরবে কি করে? পঞ্চায়েত যে রায় দিয়েছে, আমরা সেটাই করছি। এবার না কাছাকাছি করিনি এই মেয়েকে।
এবার বন্দি করেই ছাড়ব। যতদিন না পর্যন্ত এই মেয়ের জেদ ভাঙতে পারছি ততদিন পর্যন্ত এই মেয়েকে আমরা এখানেই আটকে রাখব। তখনই দেখা যাবে সুদেবের ভাই আর সুদেবের মধ্যে লড়াই লেগে যায়। তখন সুদেবের ভাই বলে, দেখ সুদেব, তোকে আমি এখনো সাবধান করছি। মেয়েটাকে এভাবে আটকে রাখিস না। তোদের যে সংসারটা হওয়ার কথা ছিল সেটাও কিন্তু আর হবে না। সেটা কেন বুঝতে পারছিস না? এইভাবে জোর করে কখনো সংসার হয় না। তখন সুদেব বলে, শোন বড়দা ভাই, ওকে নিয়ে জ্ঞান দিতে হবে না। তোর জ্ঞান তোর কাছেই রাখ। ওকে আমি যতদিন না পর্যন্ত জব্দ করতে পারছি ততদিন পর্যন্ত এভাবেই আটকে রাখব। ও কিছুতেই বাইরে বের হতে পারবে না।